English. चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए। मिलन की मस्ती भरी आँखों में, हज़ारों सपने सुहाने लिए मैं चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए। বেরিয়ে পড়লাম আজ জেমব্রুকের উদ্দেশ্যে। আজ বৃষ্টি পড়ছে, তাই একটু প্রকৃতির দৃশ্য অন্যরকম। বৃষ্টি তো প্রকৃতিকে ডিফারেন্ট দেখায়। এই জেমব্রুক মেলবোর্ন থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আসুন বাঁদিকে দেখে নিন সুন্দর একটি ভ্যালি। এই ভ্যালিটি যখন ঘাসের রং সবুজ থাকে তখন আরও সুন্দর দেখায়। আজ বৃষ্টি, তাই আকাশ নীল নয়, যার জন্য শেডটা একটু ডিফারেন্ট লাগছে। তবে রাস্তায় চলতে চলতে দুধারে এই ভ্যালি দেখতে এবং এই সুন্দর প্রাকৃতিক গাছপালা ভরা এই রাস্তার ধারে গাড়ি চালাতে যতবারই আপনি আসুন না কেন আপনার ভালো লাগবে। অদূরেই আমরা একটা ছোট্ট স্টপ নেব। আমরা পৌঁছে গেলাম একটা সুন্দর ভ্যালি ভিউ দেখার জন্য। এখানে আমরা দাঁড়ালাম। দূরে একটি বাড়িও দেখা যাচ্ছে, খুবই প্রাকৃতিক মনোরম পরিবেশ এরকম বাড়ি। আর এইটা পুরো এদিকে ভ্যালি। এখানে আপনি যদি দেখেন ছোটো 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 প্রচুর হিলস রয়েছে, যার জন্য এই ভ্যালিগুলো ফর্ম করে। আর এই ভ্যালিতে অ্যাকচুয়ালি পটাটো চাষ করা হয়। সারা বছরই এখানে পটাটো গ্রো করা হয়। তো দূরে ওই একটি পটাটো ফার্ম রয়েছে, সেখানে এগুলোকে পটাটোগুলোকে তুলে প্রসেস করা হয়, পরিষ্কার করা হয়, ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় সুপার মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এখানে একটি সুন্দর বাড়িও রয়েছে। নিরিবিলি পরিবেশে অনেকে থাকতে ভালোবাসে। খুবই সুন্দর। আকাশের রং যদি নীল থাকতো এর বিউটিটা আরও অন্যরকম হতো। আজ একটু গ্লুমি পিকচার আসছে। এই দূরে দেখুন অনেক হে বেল পড়ে আছে। এগুলোকে এরা একটা মেশিনের সাহায্যে এই ঘাসগুলোকে কাটে। মোটামুটি এই ঘাসগুলো গ্রো হতে 9 মাস সময় লাগে। তো বছরে 1.3 টাইমে বেল গ্রো করা হয়। এই বেলগুলোকে একটা মেশিনে সামনের দিক থেকে কাটা হয় আর পেছন দিয়ে ওটা ওখানে রোল হয়। রোল করার পরে রোল কমপ্লিট হয়ে গেলে ওটা ওখান থেকে পেছন দিয়ে ওটাকে রিলিজ করে দেওয়া হয়। আর এই দূরে এই দেখতে পাচ্ছেন এই বেলগুলোকে ফাইনালি এরকম প্লাস্টিকে মুড়ে রাখা হয় ভবিষ্যতের জন্য, যেন ভেতরে ময়েশ্চার কন্টেন্টটা বরাবর থাকে। এই সেই পটাটো ফ্যাক্টরি। কিন্তু এই ভ্যালির ভিউ অন্যরকম। যতবারই যাই আমি এখানে দাঁড়াই, এখানে দাঁড়িয়ে আমার এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে খুব ভালো লাগে। আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় স্টপেতে। এইটা হচ্ছে জেমব্রুকের সব থেকে পিকচারেস্ক জায়গা। আমি এখানে যতবার আসি ততবারই আমার এটাকে নতুন করে দেখতে ইচ্ছা পায়। এই অঞ্চলটাতে অ্যাকচুয়ালি পটাটো গ্রো করে। সো এখানে লট অফ ইটালিয়ান ফার্মার্স তাদের পটাটো এখানে গ্রো করে অল ইয়ার রাউন্ড। সারা বছর পটাটো গ্রো করা হয় এবং পটাটোগুলো এই নয় যে একসঙ্গেই চাষ করা হয়, ওরা এক একটা করে এরিয়া ধরে আর সেগুলোকে পটাটো গ্রো করে। এই যে বিভিন্ন শেডগুলো তৈরি হয় সেটা এই কারণেই হয় যে বছরে বিভিন্ন সময় পটাটোগুলোকে কাটা হয়, তোলা হয় এবং তার ফলে ঘাসে আবার ধীরে ধীরে ঘাস জায়গাটাকে ঘাস বা অন্যান্য
ছোটো ছোটো গাছ, ওগুলো ওখানে গজাতে থাকে, তার থেকে এই শেডগুলো আসে। এবং দূরে একটা জলের ছোট লেকের মতো হয়ে রয়েছে, তো অনেক সময় ক্যাটলও এখানে ঘুরে বেড়ায়, তারা ওই গিয়ে জল খেতে পারে। জেমব্রুকের মেন পর্যটন স্থল হলো এই জেমব্রুক রেলওয়ে স্টেশন। এটা পাফিং বেলি ট্যুরিস্ট ট্রেন চলে বেলগ্রেভ থেকে জেমব্রুক অবধি। অরিজিনালি এই লাইনটা পাতা হয়েছিল প্রায় 125 বছর আগে বা তারও আগে, যখন এই জেমব্রুকে কোল মাইন্স ছিল এবং টিনেরও মাইন্স ছিল। তো মাইন থেকে কোলগুলোকে তুলে এই জেমব্রুক থেকে বেলগ্রেভ অবধি এই লাইন দিয়ে নিয়ে যাওয়া হতো। তবে এখন এখানে আর কোল মাইন্সও নেই, তো সেই ট্রেনও চলে না। কিন্তু তার পরিবর্তে ভিক্টোরিয়া সরকার এই লাইনে ট্যুরিস্ট ট্রেন চালায়। বছরের সারা দিনই এখানে ট্যুরিস্ট ট্রেন চলে। তো লোকজন খুবই আনন্দ অনুভব করে, এবং এই স্টেশনের গায়েতেই একটা ছোট্ট পার্ক বানানো আছে। এই পার্কেতে লোকজন এসে বসেন এবং বারবিকিউ করেন, খাবার দাবার খেলেন, বাচ্চারা খেলাধুলা করলো। তারপর বিভিন্ন রেস্টুরেন্ট এবং ক্যাফে আছে, সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে বা সন্ধ্যের খাওয়া দাওয়া সেরে তারা যে যার বাড়ি ফিরে যান। এই স্টেশনটাকে দেখলে আপনার 125 বছরের পুরনো অ্যান্টিক সমস্ত জিনিসপত্র আজও ইনট্যাক্ট আছে। একটা সুভেনিয়ার শপও আছে ভেতরে। এই চারপাশের পরিবেশ খুবই অনবদ্য, বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরা জায়গা। ভাগ্য ভালো থাকলে আজকে আমরা একটা ট্রেনটাও দেখতে পেতাম এখানে। একটা নির্দিষ্ট সময় ট্রেনটা চলে। এই হলো পাফিং বেলি রেলওয়ে জেমব্রুক স্টেশন। এটা হচ্ছে জেমব্রুকের মেন স্ট্রিট। এখানে সমস্ত পুরনো দিনের বাড়ি বা হোটেল রেস্টুরেন্ট ছিল, এগুলো আজও চলছে। কিছু মডার্নাইজেশন হয়েছে এবং অনেক বাড়ি সেগুলোকে কনভার্ট করা হয়েছে। যেমন এই সামনে এটা একটা মোটর মেকানিক্স শপ ছিল, যেটাকে এখন একটা কনভার্ট করা হয়েছে ভিনটেজ কার মিউজিয়াম। তো লোকে এখানে ঘুরতে এলে এই মিউজিয়ামে খানিক সময় পাস করতে পারেন। অনেক পুরোনো দিনের গাড়ি এখানে রাখা আছে, অনেকে আবার এই পুরোনো দিনের গাড়ি কেনা বেচাও করে। এই হলো গিয়ে মেন স্ট্রিটের দোকানপাট, যেগুলো অধিকাংশই বাড়ি, তার সামনে একটা করে দোকান থাকে। অনেক সেকেন্ড হ্যান্ড অ্যান্টিক জিনিসপত্র এখানে পাওয়া যায়। এছাড়া বেশ কিছু নতুন বাড়িও তৈরি হচ্ছে পুরনো বাড়িগুলোকে ভেঙে। একটা রিটায়ারমেন্ট ভিলেজও আছে এখানে। আবার এই বিল্ডিংটা অনেক পুরনো ছিল, এটাকে মডার্নাইজ করেছে ভেতর দিকটা, বাইরেটা অ্যাজ ইট ইজ আছে। এখানে একটা অ্যাওয়ার্ড উইনিং শেফ তার রেস্টুরেন্ট চালায়, আগে থেকে বুক করে গ্রুপ বুকিংয়ের এখানে আসতে হয়। এখনও ভেতরে অনেক লোকজন আছে, লাইট জ্বলছে দেখাই যাচ্ছে। তো এই ট্যুরিস্ট স্পট হিসাবে জেমব্রুককে ধরা হয়। মেলবোর্নে যারা ঘুরতে আসেন তারা অতি অবশ্যই ওই ট্রেনে চেপে পুরো দিনের অনেকটা দার্জিলিংয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়। এখানেও কিছু পুরনো বাড়িগুলোর বাইরেটাকে রিফারবিশ করেছে, এটা একটা রেস্টুরেন্ট। উল্টো দিকে কিছু নতুন শপ তৈরি হয়েছে। বেসিক্যালি ফ্রন্টটাকে ওরা রিফারবিশ করে, ভেতরটাকে মডার্নাইজেশন করে নেয়, বা বাড়ির স্ট্রাকচারটা একই রকম থাকে। এটা একটা আইজিএ বলে, ইন্ডিপেন্ডেন্ট গ্রসারি অ্যাসোসিয়েশন। এখানে সব রকম খাবার দাবারেও পাওয়া যায়, লোকজন এখান থেকেই সমস্ত কিছু নিয়ে যায়। এটা একটা ব্র্যান্ড আইজিএ,
ইন্ডিপেন্ডেন্ট গ্রসারি আছে। এই একটা রিটায়ারমেন্ট